আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم। আলহামদুলিল্লাহ বাইতুল উলুম বহুমুখী প্রতিষ্ঠান মাদ্রাসা কর্তৃক অনুমোদিত আল আমিন সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজ বার্ষিক সিরাত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং সুদক্ষ বিচারক মণ্ডলী এবং সুবিজ্ঞ পরিচালক এবং আমার ডান পাশে বসা এই আমার শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একদল এলএমপিষ্ট ভাইদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছে। আজকে আমার এখানে বিষয়বস্তু দুইটা, একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, অপরটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী এর অর্থ কি, অর্থাৎ নবীজির জন্ম মোবারক। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে নবীজির চরিত্র আখলাক। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা কাফিয়া থেকে তাকমিল পর্যন্ত এবং আমাদের শিক্ষকরা আমাদের পড়ায় ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম তিন প্রকার। এটা হচ্ছে এই আলিফ লাম, যে আলিফ লামটা রয়েছে এটা হচ্ছে আহলে খারেজি, অর্থাৎ আন-নবী, আমাদের নবী। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্য ঈদে মিলাদুন নবী যেটা পালন করা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যেটা পালন করে নাই, নবীজির জন্ম মোবারক পালন করে নাই, আজ বর্তমান জামানায় একদল মুসলমান আছে তারা নবীজির জন্ম মোবারক পালন করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা কথাই বলতে চাই, যদি নবীজির জন্ম মোবারক হাদিস কোরআনে যদি পালন করা হইতো তাহলে আমার মনে হয় সিদ্দিকে আকবর আগে সর্বপ্রথম নবীজির জন্ম পালন করতে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা এই নবীজির জন্ম পালন করবে, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে নতুন ঈদ উদযাপন করবে, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বলবেন সুবহান সুবহান লিমান বাইয়ালা বাদি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেটা আমার উসমান করে নাই, যেটা আলী করে নাই, যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে নাই, যেটা কি কয় না, যেটা আবু বকর করে নাই, অর্থাৎ তোমরা এই দুনিয়ার ভিতরে তাদের পরে আমার জন্মদিন কি করছো, পালন করেছো, অর্থাৎ সুবহান সুবহান লিমান বাইয়ালা বাদি, আমার চোখের সামনে থেকে দূর হও। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বর্তমান জামানার ভিতরে যারাই নবীজির জন্ম মোবারককে কেন্দ্র করে নতুন ঈদ আবিষ্কার করতেছে, তাদেরকে একটাই কথা বলতে চাই, নতুন যারা এই দুনিয়ার মধ্যে ঈদ উদযাপন করতেছে, সম্মানিত উপস্থিতি, তাদেরকে আমি বলতে চাই, ইসলামের ভিতরে যারা বেদাত সৃষ্টি করবে, হাদিসের ভিতরে রয়েছে, তারা যেন ইসলামকে ধ্বংস করলো, অর্থাৎ ইসলামকে ধ্বংস করতে গিয়ে কোন বাতিল বেঈমান যদি বলে, যে তারা যদি বলে যে আমরা তোমাদের পক্ষে লড়াই করতে প্রস্তুত আছি, আমরাও বলতে পারি হকের পথে আমরা তোমাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, তারা যদি বাতিলের পক্ষ থেকে ময়দানে নামতে চায়, আমরা বলতে চাই আমরা হকের পথে থেকে তাদের জন্য ময়দানে নামবো না। জীবনে যদি যারা পরিমাণ যদি রক্ত থাকে তাদের জন্য লড়াই করার জন্য প্রস্তুত আছি, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হচ্ছে সিরাতুন নবী, অর্থাৎ নবীজির চরিত্র আখলাক। আমাদেরকে নবীজির একটা চরিত্র আখলাক নিয়ে যদি পালন করে যদি কবরে যাইতে পারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে যেন আমাকেই করলো, আর যে আমাকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, মৃত্যুর আগে যখন আমাদের মৃত্যুর ডাক আসবে, তার আগে নবীজির একটা সুন্নতকে দুনিয়ার বুক থেকে চিন্তা করে নিয়ে যাইতে পারি, তাহলে
দুনিয়ার ভিতরে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ তাআলা কবুল করার এবং পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।